পড়াশোনা তো আমরা সবাই করি, কিন্তু সঠিকভাবে পড়ছি কজন? পড়াশোনা করার কৌশল যারা সঠিকভাবে জানে তারা অনায়াসেই কোনো একটা জিনিসকে রেডি করতে পারে এবং পরীক্ষায় কিন্তু তারা ভালো পারফর্ম করে। চলো আর দেরি না করে আজকের এই ভিডিওতে দেখে নিই পড়াশোনা আমরা কি করে করব। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। দেখো, প্রথমেই আমি এখানে লিখেছি হাউ টু স্টাডি বুকস। আমি এখানে স্টাডি কেন দিয়েছি? আমি এখানে তো রিড বলতে পারতাম, রিড মানেও তো পড়া, তাহলে কেন আমি রিড না বলে স্টাডি বললাম? তার কারণ হচ্ছে স্টাডির মধ্যে তিনটে জিনিস অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে, মানে ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে। কী কী সেটা? প্রথমে কোনো একটা জিনিসকে যখন আমরা তৈরি করি তাকে আমরা কি করি? মেমোরাইজ করি। ফার্স্ট অফ অল তো আন্ডারস্ট্যান্ড করি, আন্ডারস্ট্যান্ড দেন মেমোরাইজেশন, আন্ডারস্ট্যান্ডিং, মেমোরাইজিং আর যেটা আছে অ্যাপ্লাইং। এই তিনটে জিনিস ছাড়া কখনো স্টাডি হয় না। তাই পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা নিই আমাদের সেখানে কিন্তু অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং এবং মেমোরাইজিং এবং সেটাকে অ্যাপ্লাই ইন এক্সাম পেপার হতে পারে বা কোনো প্র্যাকটিক্যাল হতে পারে, কোথাও না কোথাও সেটা অ্যাপ্লিকেশন রয়েছে। তাই স্টাডি, বই পড়া মানে গল্পের বই পড়া সেটা রিড হতে পারে, কিন্তু স্টাডি টোটালি ডিফারেন্ট থিং। তো যারা এই স্টাডি নিয়ে স্ট্রাগল করে তাদের জন্য আজকে কিছু টিপস নিয়ে এসেছি। ফার্স্ট অফ অল দেখো, ক্রিয়েট প্রপার এনভায়রনমেন্ট। একটা প্রপার এনভায়রনমেন্ট দরকার। তুমি যেখানে পড়ছো সেই টেবিলটায় যে বইটা পড়ছো সেটা ছাড়া কিছু থাকবে না। কোনো ধরনের ডিস্ট্র্যাকশন হওয়ার মতো, অর্থাৎ মোবাইল ফোন হতে পারে, অন্য কোনো কিছু যেন না থাকে। যে বইটা পড়ছো সেই বইটা থাকবে এবং যেখানে পড়ছো যে টেবিলটা তার সামনে এদিক ওদিক কিচ্ছু যেন না থাকে। পড়ার সময় যে বইটা পড়ছো শুধু সেটাকেই পড়ো। দেখো, তোমরা খেয়াল করবে হয়তো ঘোড়াকে দেখেছো, ঘোড়ার গাড়িতে যখন ঘোড়া যায় তার দুই পাশে দুটো ঠুলি দেওয়া থাকে যাতে সে অন্য কিছু দেখতে না পায়, সোজা যেন রাস্তাটাকে দেখতে পায়। তার কারণ হচ্ছে তার ভিতরে ডিস্ট্রাকশন আসলে সে এদিক ওদিক যাবে। তো তোমার মনটাও কিন্তু এই রকম। তোমাকে খেয়াল রাখতে হবে যে যতটা পারা যায় আমার এনভায়রনমেন্টটা, অর্থাৎ আমি যেখানে পড়াশোনা করছি সেটা ডিস্ট্রাকশন ফ্রি হবে, সেখানে কোনো নয়েজ থাকবে না, সেখানে কোনো ধরনের এলোমেলো জিনিস থাকবে না। যে বইটা পড়বো শুধু সেই বইটা থাকবে। নাম্বার 2, সেট আ পারপাস। দেখো, আমরা তো বলি না পারপাস, পড়াশোনার উদ্দেশ্যটা কি, কী জন্য পড়ছি। তো আলটিমেটলি আমি অনেককে জিজ্ঞাসা করে দেখেছি, সঠিক পারপাস কিন্তু কারোর কাছে থাকে না। কেন সে পড়ছে সে নিজেই জানে না। আচ্ছা, এটা কি আমি শুধু আমার এক্সামের জন্য পড়ছি, নাকি আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য পড়ছি, নাকি আমার সেলফ গ্রোথের জন্য পড়ছি, আমি কিসের জন্য পড়ছি? যদি তোমার পারপাসটা একদম ক্লিয়ার থাকে, ক্রিস্টাল থাকে, তাহলে কিন্তু তুমি অনায়াসে তুমি পড়াশোনাটাকে দারুণভাবে চালাতে পারবে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভ রিডিং। কি বোঝায় অ্যাক্টিভ রিডিং বলতে? অ্যাক্টিভ রিডিংয়ের মধ্যে এইটা আসে যে তুমি তোমার হাতে একটা পেন্সিল থাকলো বা মার্কার থাকলো বা কিছু পয়েন্টার থাকলো, কোনো কিছু থাকলো, যেখানে পড়ছো তোমার যেটা মনে হচ্ছে ইয়েস ইট ইজ ইম্পর্ট্যান্ট, তুমি মার্ক করে করে চলে যাও। এবং যদি পারো শর্ট নোট করতে করতে চলে যাও। যদি বইয়ের এপাশে একটু জায়গা আছে, নোট করো যাতে কিনা তোমার পড়াশোনাটার মধ্যে তুমি 100% ইনভলভ, এটা বোঝা যায়। ওকে, সো পড়াশোনার মধ্যে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। শুয়ে শুয়ে পড়ছি এরকম করে পড়লে হবে না। তোমাকে কী করতে হবে? অ্যাক্টিভ হতে হবে। ইউ হ্যাভ টু স্ট্রেট অ্যান্ড ফোকাস অন হোয়াট ইউ আর রিডিং। ওকে, তো তারপরে তোমাকে নোট বানাতে হবে, ছোটো ছোটো পয়েন্টসগুলোকে তোমাকে মার্ক করতে হবে, একটু হাইলাইটার ইউজ করলে, ঠিক আছে, পয়েন্টার ইউজ করলে, যাতে কিনা তোমার এই লাইন্সগুলো, এই ওয়ার্ডসগুলো পরবর্তীতে আবার কাজে লাগে। নেক্সট হচ্ছে লাউড রিডিং করো। আমরা অনেকেই মনে মনে পড়াশোনা করি। এই মনে মনে পড়াশোনা করে আলটিমেটলি, সত্যি বলছি, তুমি অনেকে আছে যারা মনে মনে পড়া করে অনেক অ্যাডভান্স জায়গায় পৌঁছিয়েছে, কিন্তু দেখো মনে মনে পড়া যাদের পড়াতেই এমনি দে আর স্ট্রাগলিং, তাদের পড়াশোনাতে প্রবলেম, তারা কিন্তু যদি সাইলেন্ট রিডিং করে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাদের ইম্প্রুভমেন্ট আসে না। তো তুমি যদি তোমার ইম্প্রুভমেন্ট চাও অবশ্যই লাউড রিডিং করো। লাউড রিডিংয়ের দুটো ফায়দা আছে। এক হচ্ছে আমার সমস্ত ইন্দ্রিয়গুলো, অর্থাৎ আমার কান, আমার চোখ, আমার সবটা, আমার জিভ অ্যাক্টিভ থাকে। আর একটা হচ্ছে আমি যদি কোথাও ভুল পড়ে ফেলি, কেউ না কেউ আছে যে শুনে সেটাকে শুধরে দেবে। তো যদি লাউড রিডিং করি এটা আমাদের মস্তিষ্কেও কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি গ্রাস্প করে। সো রিভিশন, এটা হচ্ছে তোমাদের আগেও বলেছি, যদি কোনো ব্রেনে দীর্ঘস্থায়ী কোনো কিছু পেতে চাও তাহলে রিভিশন ছাড়া ইম্পসিবল। রিভাইজ এভরিডে, যদি না হয় উইকে, যদি না হয় মান্থলি, তো হয় মাসে একবার, নাই সপ্তাহে একবার।
তোমাকে রিভিশন দিতেই হবে। কোনো একটা পড়া সেই পরীক্ষার আগে পড়বো, আজকে পড়লাম আর পরীক্ষার আগে পড়বো এই বলে যদি তুমি ছেড়ে দাও তাহলে কিন্তু সেইটা তোমার আর পরীক্ষার হলে ভালো পারফরমেন্স হবে না। তাহলে তোমাকে কি করতে হবে, মাঝে মাঝে ওটাকে রিক্যাপ করতে হবে, তো তোমাকে রিভিশন দিতে হবে। এইবার এই যে মজার পয়েন্টটা, এটা ইউজুয়ালি আমি খুব করতাম, ডিসকাস উইথ ফ্রেন্ডস। তোমার কিছু বন্ধুদের খোঁজো, যে বন্ধুরা কি করবে, তোমাকে ওই টপিকটার উপরে আলোচনা করবে। তুমি একটা কিছু পড়েছো, সেটা ভূগোলের হতে পারে, বিজ্ঞানের হতে পারে, কোনো একটা চ্যাপ্টার পড়েছো, সেই চ্যাপ্টারটা তুমি কি করলে বন্ধুর সাথে আলোচনা করো। আচ্ছা তুই এটা বলতো, এটা কি করে হলো, তুই এটা বলতো, আচ্ছা তোকে আমি এটা শিখিয়ে দিই, তুই কি এটা জানিস। এই ধরনের আলোচনা তুমি বন্ধুর সাথে করো। বন্ধুর সাথে যত বেশি আলোচনা করবে তোমার কনসাসনেস এবং সাবকনসাসনেস দুটোই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং তোমার ওই পড়াটা দীর্ঘদিন মনে থাকবে। নেক্সট হচ্ছে পোমোডোরো টেকনিক। এই টেকনিকের কথা আমি এর আগে বহুবার বলেছি। পোমোডোরো টেকনিক কি না, আমি 25 মিনিট পড়বো, 5 মিনিটের ব্রেক নেব। এই 5 মিনিটের ব্রেকটা যেন মোবাইল ঘাটা না হয় খেয়াল রাখবে। সবথেকে বেস্ট হচ্ছে কারোর সাথে একটু কথা বলা, মানে মায়ের সাথে একটু কথা বলা, একটু নাচ করে দিলে, একটু গান করে দিলে, একটু কিছু একটা করলে যেটা ওই পড়াশোনাটাকে তোমার একটু দূরে থাকলে, জাস্ট আবার 5 মিনিট পর তুমি ব্যাক করলে, খেয়াল রাখবে যেন 5 মিনিট পর আবার ব্যাক করা হয়। তো পোমোডোরো টেকনিক হচ্ছে 25 মিনিট পড়া, তারপরে 5 মিনিট ব্রেক, আবার 25 মিনিট পড়া, আবার 5 মিনিট ব্রেক। এইভাবে তুমি পোমোডোরো টেকনিক, এটা আমি অনেক ভিডিওতে বলে থাকি, আবারও বললাম। এরপর আসছে মাইন্ড গেম। এই মাইন্ড গেমটা হচ্ছে কিন্তু যারা ভালো ভালো স্টুডেন্ট তাদের হাতিয়ার। মাইন্ড গেম কী জিনিস, ধরো তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, এই সাইকেল চালাতে চালাতে তোমার মনে হলো আচ্ছা ওই চ্যাপ্টারটা আমি কি পড়েছি, তখন তুমি ওই চ্যাপ্টারটা মনে করলে, ওই চ্যাপ্টারে এটা ছিল, ওই চ্যাপ্টারে তুমি কিন্তু সাইকেল চালাচ্ছ। কারণ আমাদের মাইন্ড কিন্তু কোথাও না কোথাও ব্যস্ত থাকে, কিন্তু তুমি নিজে ইচ্ছা করে স্বেচ্ছায় কনসাসলি তোমার মাইন্ডকে ব্যস্ত করে দিলে যে এই চ্যাপ্টারটা মনে করতে করতে যায়, কোনো একটা পার্টিকুলার নোট মনে করতে করতে যায়, কোনো একটা পার্টিকুলার গ্রামার মনে করতে করতে যায়। তুমি যদি এটা করতে থাকো তোমার মাইন্ডের সাথে তোমার কিন্তু বোঝাপড়া হতেই পারে যে কোনো একটা জিনিস তুমি মনে পড়ছে না, তুমি পরে গিয়ে সেটাকে দেখে নাও। তো এই মাইন্ড গেমটা তুমি যদি খেলতে পারো, আমার মনে হয় তোমার পরীক্ষায় তো বটেই, তোমার লাইফে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তুমি সেই জিনিসটা যেটা পড়েছো সেটা তোমার কাছে পেয়ে যাবে অ্যাপ্লিকেশনের জন্য। এরপরে ভিডিওর দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা স্টুডেন্টসদের জন্য কি করতে হবে সেটা রেখেছি, দ্বিতীয় পার্টে আমি গার্জিয়ানদের জন্য অর্থাৎ প্যারেন্টসদের জন্য জাস্ট কিছু টিপস রেখেছি। কি না, ইনভলভ ইন হোয়াট ইউর চাইল্ড ইজ রিডিং। গার্জিয়ানদের ইনভলভ হওয়া উচিত যে আমার বাচ্চা কি পড়ছে। যদি এই ইনভলভমেন্ট আসে, বাচ্চার সাথে অবশ্যই একটু আলোচনা করা যেতে পারে। বাচ্চা কি পড়ছে না পড়ছে, নিজের জ্ঞানটাও ভালো হয় এবং বাচ্চা কি জ্ঞান পেলো সেটাও কিন্তু বোঝা যায়। তাই ইনভলভমেন্ট খুব জরুরি বাচ্চার সাথে পড়াশোনায়। প্রোভাইড অ্যান অ্যাপ্লিকেশন ফিল্ড, একটা অ্যাপ্লিকেশনের ফিল্ড দিন, একটা অ্যাপ্লিকেশনের ফিল্ড দিন, যেটা পড়ছে সেইটাকে অ্যাপ্লাই করার সুযোগ দিন। ওকে, কোনো একটা সায়েন্স যদি কোনো একটা চ্যাপ্টার পড়ে, সেই চ্যাপ্টারে কি কি করা যেতে পারে প্র্যাকটিক্যাল লাইফে, এরকম একটা ফিল্ড দিন। আর নেক্সট হচ্ছে এনকারেজ করুন। এই তিনটে জিনিস একটা গার্জেনকে বা একটা প্যারেন্টসকে অবশ্যই করতে হবে। এবং আমরা এর পরবর্তীতে আরও অনেক সমস্যা নিয়ে আসবো। আপনাদের যদি মনে হয়ে থাকে বা তোমাদের যদি মনে হয়ে থাকে যে কোনো প্রবলেমে তুমি ভুগছো, কোনো একটা সমস্যায় ভুগছো, পড়াশোনা রিলেটেড হতে পারে বা যে কোনো সমস্যার হতে পারে, আমি চেষ্টা করব আমার সীমিত জ্ঞান থেকে তোমাদেরকে সেই সলিউশনটা দিয়ে দেওয়ার জন্য। ওকে, শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য ধন্যবাদ। আরও একবার প্লিজ ভালো লেগে থাকলে শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর পর।